হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে, নেসমা অ্যান্ড পার্টনার কোম্পানি নিয়ে। তো অনেক আমাকে কমেন্ট করেছেন, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন যে আমি ইন্টারভিউ দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে আরেকটা, ভিসাতে লেখা থাকছে আরেকটা। আশায় বিষয় নিয়ে খুঁটিকাটি আজকে ঘুরতে দেখবো আপনাদের সাথে একসাথে। তো একটা কথা আপনাদেরকে বলে নেওয়া ভালো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম ভিডিও আবারও পাওয়ার জন্য কমেন্ট করবেন আবারও, তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহী পাবো। তো মূল কথায় চলে যাই। এখানে নেসমা পার্টনার একটি ভালো একটি কোম্পানি, এটা বলতেই হয়। এখানে কোনো নিঃসন্দেহ নাই। আমিও নিজে নেসমা পার্টনারে আছি, যেহেতু অনেক ভালো একটি কোম্পানি যেখানে দেখতে পাচ্ছি। তো এখানে শুধু নেসমা পার্টনার, নেসমা নামে একটাই কোম্পানি নাই, অনেকগুলো কোম্পানি আছে। যেমন নেসমা ক্যাটারিং, নেসমা ইউনাইটেড বা নেসমা অ্যান্ড পার্টনার। তো আপনারা বিশেষ করে যারা ইন্টারভিউ দিচ্ছেন বাংলাদেশে, আগে যাচাই করবেন আপনারা আপনারা কোন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন। নেসমা পার্টনারে দিচ্ছেন, নেসমা ক্যাটারিং এ দিচ্ছেন, না নেসমা ইউনাইটেড দিচ্ছেন, না শুধু নেসমাতে দিচ্ছেন। এগুলো নেসমার আন্ডারেই কাম করে, নেসমার পার্টনারের আন্ডারেই এগুলো কাম করে। এগুলো কোম্পানি, কিন্তু মেন কোম্পানি হচ্ছে পার্টনার। এটা সব থেকে বড় কোম্পানি, এদের সাথে পার্টনারশিপে কাম করে। নেসমা পার্টনারে যেসব কোম্পানি আছে, 100 জানা মতো 126টা এরকম কোম্পানি আছে নেসমার সাথে কাম করে। তো আপনারা আগে যাচাই করবেন যে কোন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন। আর অনেকজন কমেন্টও করেছেন যে কি কাম আছে। দেখেন, বিল্ডিং কানেকশন সাইডে যে ধরনের কাম থাকে, প্লাম্বিং থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে যাবতীয় সবই কাম আছে এই কোম্পানিতে। কামের কোনো অভাব নেই, অগন্তি কাম। যে যে কামের দক্ষতা আছে তাকে সেই কামে ইন্টারভিউ দিতে হবে। আর আরেকটি কথা বলে নি, নেসমা ক্যাটারিং এ যারা আসবেন ভাবছেন, নেসমা ক্যাটারিং হচ্ছে একটা ফুড সার্ভিস। তারা খাবার টাবার রেস্টুরেন্ট, হোটেলের বা নেসমা পার্টনার যে সব ওয়ার্কার আছে তাদের জন্য খাবার তৈরি করে। তাদের এটাই মূলত কাম। তো অবশ্য বুঝে নিয়েছেন, এখানে কোনো বিল্ডিং কানেকশন সাইড না। এটা বিল্ডিং কানেকশন সাইড হচ্ছে শুধু নেসমা পার্টনার, নেসমা, নেসমা ইউনাইটেড, এগুলো হলো বিল্ডিং সাইডের কাম, এরা বিল্ডিং এর কাম করে। আর নেসমা ক্যাটারিং যেটা, যেটা ফুড ডেলিভারি, ফুড সাপ্লাই যাকে বলে আমরা, তো খাবার তৈরি করা। তো আপনারা যাচাই পরামর্শ করে নেবেন আগে যে আমরা কোন জায়গায় যাচ্ছি। শুধু নেসমা বলে দিলে আপনারা দৌড় দিয়ে চলে যাবেন, এটা কোনো কথা না। আর আপাতত নেসমার ইন্টারভিউ বন্ধই আছে, যদিও বা আপনাদেরকে নেসমা কথা বলে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে নিচ্ছে। তো একটু যাচাই পরামর্শ করবেন যে কোন কোম্পানিগুলোতে আপনারা ইন্টারভিউ দিচ্ছেন। আর এই কোম্পানির একটা নিয়ম আছে কি জানেন, যে আপনি যে কোম্পানিতে যে ট্রেডে ইন্টারভিউ দিচ্ছেন, যে কামের অভিজ্ঞতা ইন্টারভিউ দিচ্ছেন, সেই কামই আপনার ভিসাতে বা আপনি যখন ইন্টারভিউ দিবেন সেখানেও লেখা থাকবে। তো আপনারা একটু যাচাই করে নেবেন, যে ট্রেডে ইন্টারভিউ দিবেন সেই ট্রেডই আপনার লেখা থাকবে। এই ট্রেড কখনো আপনার চেঞ্জিং হবে না। যে অনেকজনাই বলছেন আবার যে আমি ইলেকট্রিশিয়ান ইন্টারভিউ দিলাম, আমার লোডের চলে আসছে। আমি জানি না এরকম ইন্টারভিউ এখন এরকম আছে কিনা। যেহেতু লোডের কথা বলছে, যদি নেসম্যান পার্টনারে দিয়ে থাকেন এরকম ইন্টারভিউ, তাহলে হয়তো গোডাউনের কাম কাজ এরকম হয়তো পেতে পারেন। এতটুকুই জানাই থেকে বললাম। আর নেসমা পার্টনারে শুধু একটাই জিনিস জানি কি, যে যে কামের দক্ষতা ইন্টারভিউ দিবেন সেই কামে আপনাকে দেওয়া হবে,
সেটাই ট্রেড আপনার লেখা থাকবে। এই ট্রেড কখনো চেঞ্জ হবে না। আর একটি কথা, যে একটু যাচাই করে নেবেন আপনারা, নেসমা পার্টনারে দিচ্ছেন বা নেসমাতে দিচ্ছেন কি আর কোনো নেসমা ইউনাইটে দিচ্ছেন, এগুলো একটু যাচাই করে নেবেন। আর এখন বলি, আপনারা অনেক জনে জিজ্ঞাসা করেছিলেন যে বেসিক কত। দেখেন, বেসিকের মধ্যে একটা আমি কথা বলতে চাই, যে নেসম্যান পার্টনার নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি। এখানে আপনার থাকা খাওয়া সবকিছুই ফ্রি। আপনি যদি এই কোম্পানিতে মাসের মাস যদি আপনাকে বসেও রাখে, আপনার ট্রেডের কাম নাই, যে ওই সাইডে আপনাকে নিতে পারছে না, আর এক সাইডে আপনি বসে আছেন, মাসের মাস যদি বসে থাকেন, ঘুরে 1 তারিখ থেকে মাসের 30 তারিখের ভিতরে, 30 দিনেরই স্যালারি আপনি পেয়ে নেবেন। বেসিক স্যালারি আপনার 1 পয়সাও এই কোম্পানিতে কাটবে না। যত মাস আপনাকে 3-4 মাস 1 বছরে যদি আপনাকে বসে রাখে, তো আপনাকে বেসিক আপনি মাসের মাস পেয়ে নেবেন। এই ধরনের কোনো কোম্পানি এভাবে স্যালারিটা দেয় না, যে বসিয়ে রেখে বেতন দিয়ে দেয়। জাস্ট এই কোম্পানিতে এই ফ্যাসিলিটিটা পাচ্ছেন প্রথমত। আর দ্বিতীয়ত, ছুটিতে যাবেন, আপনার লিভ স্যালারি, আপনি যে কয়দিনের 2 বছরে আপনার 45 দিনের ছুটি। আর একটি কথা, এখন ইঞ্জিনিয়ারের কাছ থেকে যতটুকু ছুটি নিতে পারেন আপনি বলে, আপনার ফোরম্যানকে বলে বা ফোরম্যানকে দিয়ে সুপারভাইজার ইঞ্জিনিয়ার তাদেরকে কথা বলে যতটুকু আপনি ছুটি নিতে পারেন, এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে। আর আপনি 2 বছরে 45 দিনের ছুটি, এই 45 দিনেরই বেতন পাবেন, যে বেসিক স্যালারিটা, যে আপনি ওভার টাইম আছে সেটাও কিছু মিলিয়ে আপনি এই হিসাবটা পেয়ে নেবেন। আর যাওয়া আসার তো টিকিট আপনারা মাস্ট পাচ্ছেন, এত কোনো টেনশন নাই, এই দিক দিয়ে কোনো টেনশন নাই। আর এবার আসেন যে স্যালারি কত। আসলে দেখেন, এই কোম্পানিতে অন্য কোম্পানির চাইতে স্যালারিটা একটু কম, কিন্তু সবারই পুষে যায়। কেন, এই কোম্পানিতে রেগুলার সাইডে যদি কাজ করেন, যদি ওভার টাইম নাও থাকে, তাও 2 ঘন্টা করে আপনি পাবেন। আসলে 2 ঘন্টা করে ওভার টাইম আমরা কখনো ধরি না, আর উপরে যখন ওভার টাইম হয় 3 ঘন্টা 4 ঘন্টা, তখন আমরা বলি যে ওভার টাইম চলছে। কিন্তু রেগুলার 2 ঘন্টা করে আমরা তো পাচ্ছি, কোম্পানি থেকে আমাদেরকে 2 ঘন্টা করে দেয়। তো এর উপরে যখন আমাদেরকে দেয়, তখন আমাদের পুষিয়ে যায়। যেমন জুম্মা 5 ঘন্টা থাকে বা 10 ঘন্টা থাকে, এগুলোকে আমরা বলি ওভার টাইম। কিন্তু রেগুলার আপনি 2 ঘন্টা করে ওভার টাইম পাবেন। 8 ঘন্টা বেসিক ডিউটি আর 2 ঘন্টা ওভার টাইম, যে 10 ঘন্টা রেগুলার ডিউটি থাকে। এর উপরে ওভার টাইম হলে তখন 2 ঘন্টা জায়গায় আরো 2 ঘন্টা বেশি, তখন 4 ঘন্টা ওভার টাইম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার স্যালারিটা যদিও বা কম হয়, তো অনেক হাই স্যালারিটা পেয়ে নেয় মানুষ। অন্য কোম্পানিতে নাই, কিন্তু অন্য কোম্পানিতে শুধু বেসিক ডিউটি, ওভার টাইমটা খুবই কম চলে। শুধু নেসম্যান পার্টনারে এই বেসিক ডিউটির সাথে ওভার টাইমটা রেগুলারই চলে। আর একটি কথা, যে স্যালারি কত। আচ্ছা, এখন স্যালারি আপনার উপরে ডিপেন্ড করে বাংলাদেশে কি কাজে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কি আপনার দক্ষতা আছে ইন্টারভিউতে, সে কাজে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। আর দেখেন, যারা মেসন মানে রাজমিস্ত্রি ডিপার্টমেন্টে যেসব প্লাস্টার কয়েন, ব্লক কয়েন, এসব যারা ইন্টারভিউ দিবেন, তাদের বেতন 900 থেকে 1000। যেভাবে ইন্টারভিউ দিবেন সেভাবে আপনারই লাগবে, বেসিক লাগবে। তো এ প্লাস পেলে আপনি 1000 টাকা পেতে পারেন। আর এর নিচে থাকলে তো আপনি 900 বা 950 এরকম পেতে পারেন। স্টিল পিকচারেও যারা রডের কাজ করেন, তাদেরও ওই একই। আর যারা ইলেকট্রিশিয়ান, তারাও সেম টু সেম, বেশি কম বেশি নাই। আর ফিনিশিং কার্পেন্টার,
তাদের স্যালারিটা একটু বেশি। যারা ফিনিশিং কার্পেন্টার, যারা আলমারি বা এই ধরনের কাজ কাম করে থাকেন, তাদের স্যালারিটা বেশি। তাদের 1100, 1150, 1200 এরকম ভাবে 3 ধাপে বিভক্ত হয় বেতনটা। আর যারা শুধু শাটারিং এর কাম জানেন বিল্ডিং এর, তাদের ফের ওই সেম ধরেন যে 1000 থেকে 1050 এরকমের ভিতরে যাওয়া আসা করে। আবার যারা টাইলসের ইন্টারভিউ দিবেন, তাদেরও স্যালারিটা একটু হাই, 1100, 1150 এরকম পেয়ে নেবেন, বুঝতে পেরেছেন। আর যারা কার্পেন্টার বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিং এর একটু বেশি, ওয়েল্ডারের এটারও একটু বেশি স্যালারি। হ্যাঁ, তো ফোরম্যানেও যারা আছেন, লিডম্যানেও, তাদের জন্য ভালো এই কোম্পানি। একটা ফোরম্যানের বেতন যেমন 1600 রিয়াল বেতন আছে, 1400, 1500, 1600 রিয়াল প্রথম যখন আসবেন ফোরম্যানে, এদের স্যালারিটা হাই। আবার ধরেন যে লিডম্যানে যারা আসবেন, তাদেরও 1200-1300 টাকা বেতন, 1400 টাকা বেতন, এটা জানেন। তো সব মিলিয়ে না, এই কোম্পানিতে যারা আসবেন, একটা পারফেক্ট ডিসিশন আপনাদের কাছে। আপনারা কি কামে দক্ষতা আছে আপনাদের, সেই কামটা আপনাদেরকে বিবেচনা করে নিতে হবে যে কামের উপরে দক্ষতা আছে, এই কামে আমি ইন্টারভিউ দিব। তো খালি এই কোম্পানিতে চলে আসা না, আপনাদের যে সব এজেন্ট আছে তাদের সাথে ভালো করে পরামর্শ করে নেবেন। ভালো করে খুঁটিয়ে নেবেন। কেন আমরা নিজস্ব ক্যাশ টাকাতে হয়তো বা কেউ আসি না, বা কারো ক্যাশ টাকা নাই, এখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে আমরা ধার ধুর করে দেনা করে আমাদেরকে আসতে হয়। বিদেশে তো সহজ জায়গা না যে বলবেন যে বিদেশে গেলেই টাকা। আসলে এখানে টাকা ইনকাম করা যতটা আমরা বাংলাদেশে বসে থেকে বলি, ততটা সহজ এখানে না, বুঝতে পেরেছেন। তো ভালো করে খুঁটিখাটি চেক করে নেবেন যে আসলে কি আপনারা ঠিক কোম্পানিতে, যে কোম্পানিটা ডিসিশন নিয়েছেন এই কোম্পানিতে যাব, ওই কোম্পানিতে আসছি কিনা, এটা ভালো করে একটু যাচাই করে নেবেন আপনারা, তারপরে আপনি ডিসিশন নেবেন। আর আপাতত নেসমা কোম্পানির ইন্টারভিউ বন্ধ আছে। যারা ইন্টারভিউ দিয়ে রেখেছেন আগে থেকে, যারা আছেন, অবশ্যই ইন্টারভিউ দিয়ে রেখেছেন, অবশ্যই আসতে পাবেন, সমস্যা নাই। সবাই এগুলো নিয়ে ভিডিও চাইছিলেন, তার জন্য আগ্রহ করে ভিডিও বানালাম। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। এরকম ভিডিও যদি আরো পেতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন, বেশি কথা বলবো না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।